আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবই শিক্ষার্থী, আজ আমরা মাস্টার্স ফাইনাল ইয়ার মডার্ন ড্রামা এই সাবজেক্টের পার্ট বি এবং পার্ট সি এর সর্বশেষ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব পার্ট সি এর সর্বশেষ ফাইনাল সাজেশন। তোমরা যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওনি তারা দ্রুত আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নাও। সেখানে প্রতিটি সাবজেক্টের বাংলা সামারি এবং পার্ট এ বি সি এর সর্বশেষ ও ফাইনাল সাজেশন আপলোড করা থাকে এবং সেখানে পিডিএফ লিঙ্ক দেয়া থাকে। তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স ছাড়াও এই ভিডিওটির কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এছাড়া তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে নিচের দেখানো নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। প্রথমে আমরা জেনে নিব পার্ট সি এর জন্য সর্বশেষ ফাইনাল সাজেশন কি কি পড়তে হবে, কি কি পড়া লাগবে। প্রথমে আমরা অ্যানালাইসিস জোন দেখে নেব, অর্থাৎ 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে সকল পরীক্ষা হয়েছে, কোন কোন ডামা থেকে কি কি এসেছে তা বিশ্লেষণ করে নিব। মূলত এই বিশ্লেষণটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিশ্লেষণের আলোকেই আমরা সাধারণত চূড়ান্ত সাজেশন করে থাকি। আমরা যদি 2014 সালের দিকে তাকাই তাহলে আমরা একটি বিষয় লক্ষ্য করি। 14 সালের কোশ্চেন থেকে ইউ নেভার ক্যান এই গল্পটির ভিতর থেকে 2017 সালে এবং 19 সালে একটি কোশ্চেন রিপিট হয়েছিল। সুবি শিক্ষার্থী, তোমরা হয়তো জানো তোমাদের সাবজেক্টে মডার্ন ড্রামার মধ্যে 4টি ড্রামা রয়েছে: ইউ নেভার ক্যান টেল, ডিজায়ার আন্ডার দ্য ইলমস, ডেট অফ সেলসম্যান, দ্য গ্লাস মেনাজেরি। এখানে যেভাবে বিশ্লেষণটা করা হয়েছে তা হলো, প্রথম ধাপে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে এবং পরবর্তীতে ওই প্রিভিয়াস ইয়ার থেকে পরবর্তী ইয়ারগুলোতে কে কী কমন পড়েছে এবং সরাসরি রিপিট হয়েছে ওই ডামার নামের আলোকে দেওয়া হয়েছে। অর্থাৎ 2014 সালে যে কোশ্চেনটা ছিল ওখান থেকে ইউ নেভার ক্যান টেল থেকে 2টি কোশ্চেন এসেছে। 17 সালে একটি কোশ্চেন এসেছে এবং 19 সালে একটি কোশ্চেন এসেছে। একই সাথে ডিজায়ার আন্ডার দ্য ইলমস থেকে কোনো কোশ্চেনই 14 সালের এই কোশ্চেনটি পরবর্তী যে কয়বার রিপিট হয়েছে তা দেখব। অর্থাৎ 2014 সালের কোশ্চেন থেকে ইউ নেভার ক্যান থেকে 17 এবং 19 সালে রিপিট হওয়ার পরে ডেট অফ সেলসম্যান থেকে 18 সালে একটি কোশ্চেন রিপিট হয়েছিল 14 সাল থেকে। একই সাথে দ্য গ্লাস মেনাজেরি এখান থেকে 14, 16 এবং 18 সালে একটি কোশ্চেন রিপিট হয়েছে। অর্থাৎ 2014 সালের একটি কোশ্চেন 16 সালে এসেছে এবং 18 সালে এসেছে, যে কোশ্চেনটা দ্য গ্লাস মেনাজেরি থেকে এসেছিল। 2015 সালের কোশ্চেনটি 2018 সালে রিপিট হয়েছে ইউ নেভার ক্যান টেল থেকে এবং 2015 সালের কোশ্চেন ডিজায়ার আন্ডার দ্য ইলমস থেকে 17 সালে এবং 18 সালে রিপিট হয়েছে। ডেট অফ সেলসম্যান থেকে 2018 সালে কোশ্চেনটি রিপিট হয়েছিল এবং দ্য গ্লাস মেনাজেরি থেকে 17 এবং 19 সালে রিপিট হয়েছিল 2015 সালের কোশ্চেনটি। একই সাথে 2016 সালে যে কোশ্চেনটি এসেছিল ওটা ইউ নেভার ক্যান টেল থেকে 18 সালে এসেছিল এবং ডেট অফ সেলসম্যান থেকে 19 সালে এসেছিল। একই সাথে 2019 সালের একটি কোশ্চেন ইউ নেভার ক্যান টেল থেকে 2016 সালে কমন পড়েছিল এবং ডিজায়ার আন্ডার দ্য ইলমস থেকে 19 সালের কোশ্চেন কোনো আসেনি, অর্থাৎ প্রিভিয়াস সাল থেকে আসেনি। এসেছে দ্য গ্লাস অফ মেনাজেরি এর 15 সাল থেকে 2019 সালে একটি কোশ্চেন কমন। অর্থাৎ কোন কোন কোশ্চেনগুলো কমন এসেছিল সে সম্পর্কে এখন আমরা বিস্তারিত আলোচনা করব, একই সাথে সাজেশন দেওয়ার চেষ্টা করব। যে সকল কোশ্চেনের পাশে 100% কমন রয়েছে ওই সকল কোশ্চেন অবশ্যই ভালোভাবে পড়তে হবে, ওই সকল কোশ্চেন মাস্ট আসবেই। 1 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটি হলো ইভালুয়েট ইউ নেভার ক্যান টেল অ্যাজ অ্যান এন্টি রোমান্টিক কমেডি। সুবি শিক্ষার্থী, এই কোশ্চেনের বিকল্প হিসেবে আসতে পারে কমেন্ট অন শোস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন ইন ইউ নেভার ক্যান টেল। কোশ্চেনটি 2015 এবং 18 সালে এসেছিল।
যে কোশ্চেনই আসুক না কেন একটা কোশ্চেন পড়লেই তোমরা 2টি কোশ্চেন আনসার করতে পারবে। 2 নম্বর কোশ্চেনটি 100% কমন। কোশ্চেনটি হলো জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে ইউ নেভার ক্যান টেল। কোশ্চেনটি 2016 এবং 18 সালে এসেছিল। 3 নম্বর কোশ্চেনটি হলো কমেন্ট অন দ্য শো অ্যাজ আ সোশ্যালি কনসিয়াস প্লেরাইট ইন দ্য লাইট অফ ইউ নেভার ক্যান টেল। কোশ্চেনটি 15 সালে এসেছিল। কোশ্চেনটি কমন রয়েছে। তোমরা জাস্ট মূল থিমগুলো ভালোভাবে দেখে যাবে। এরপর ডিজার আন্ডার দ্য ইলমস থেকে যে সকল কোশ্চেন তোমাদের মাস্ট পড়তে হবে তাদের মধ্যে 4 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো অ্যানালাইসিস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফাদার অ্যান্ড হিজ সান ইন ওনেইলস ডিজার আন্ডার দ্য ইলমস। এই কোশ্চেনের অথবা হিসেবে আসতে পারে হাউ ডিড দ্য ফিলিংস অফ মাদার ফিক্সেশন ইনফ্লুয়েন্স ইভেন ইন হিজ ইয়াং, অথবা হাউ ডাজ ওনেইলস treat the theme of sin and retribution in Desire Under the Elms। সেবি শিক্ষার্থী সবগুলো কোশ্চেন মিলেই একটি কোশ্চেন লেখা যায়। 4 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি অবশ্যই আসবে। 5 নম্বর কোশ্চেনটি হলো হাউ ডাজ ওনেলস ডিল উইথ ভেরিয়াস ডিজায়ার ইন ডিজায়ার আন্ডার দ্য এলমস। কোশ্চেনটি 2015 সালে এসেছিল এবং রিপিট হয়ে 2018 সালে এসেছে। এরপর আমরা ডেট অফ এ সেলসম্যান থেকে আলোচনা করব। 6 নম্বর কোশ্চেনটি হলো মেক অ্যান ইজি অন ড্রামাটিক টেকনিক এমপ্লয়েড বাই আর্থার মিলার ইন ডেট অফ এ সেলসম্যান। কোশ্চেনটি 2015 সালে এসেছিল এবং রিপিট হয়ে 18 সালে এসেছে। সবই শিক্ষার্থী এরপর 7 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোশ্চেনটি হলো ব্রিফলি ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন উইলিয়ামস অ্যান্ড হিজ সান। কোশ্চেনটি 2014 সালে এবং 18 সালে এসেছিল। এরপর 8 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট পিকচার অফ আমেরিকান সোসাইটি অ্যান্ড ফ্যামিলি লাইফ ডু ইউ ফাইন্ড ইন ডেট অফ সেলসম্যান। কোশ্চেনটি 2016 সালে এসেছিল। আরেকটি কোশ্চেন হচ্ছে হাউ ডাজ মিলার ব্লেন্ড রিয়ালিটি অ্যান্ড ইমাজিনেশন ইন দ্য ডেট অফ সেলসম্যান। এই কোশ্চেনের অথবা হিসেবে আসতে পারে। কোশ্চেনটি 2014 সালে এসেছিল। সবই শিক্ষার্থী এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। 8 নম্বর কোশ্চেনটি এটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর 9 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট সিম্বল ডাজ টেনিসিয়াস উইলিয়ামস ইউজ ইন দ্য প্লে দ্য গ্লাস মেনাজেরি। অর্থাৎ এই গ্লাস মেনাজেরি থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে 9 নম্বর কোশ্চেনটি অবশ্যই আসবে। এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেনটি 2014 সালে এসেছিল, 16 সালে এসেছিল এবং 18 সালে এসেছিল। শুভ শিক্ষার্থী এরপর 10 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়তে হবে। বাই চান্স কোনো কারণে যদি 9 নম্বর কোশ্চেনটি না আসে তাহলে অবশ্যই 10 নম্বর কোশ্চেনটি আসবেই। কোশ্চেনটি হলো ডিসকাস দ্য গ্লাস মেনাজেরি অ্যাজ এ মেমোরি প্লে। এই কোশ্চেনটি 2018 সালে এসেছিল। কোশ্চেনটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 11 নম্বর কোশ্চেনটি হলো এক্সামাইন দ্য ড্রামাটিক টেকনিক ডু ইউ ফাইন্ড দ্য গ্লাস মেনাজেরি। কোশ্চেনটি 16 সালে এসেছিল। শুভ শিক্ষার্থী এই 11টি কোশ্চেন বিশ্লেষণ করে যে বিষয়টি আমরা পেয়েছি তা হলো 2014 সাল থেকে 18 সালে কোশ্চেন রিপিট হয়েছে এবং 15 সাল থেকে 18 সালে কোশ্চেন রিপিট হয়েছে। যারা 2020 সালে পরীক্ষা দিবে তাদের জন্য 2016, 14 এবং 17 সালের কোশ্চেন থেকে 2-3টি রিপিট হবে। একই সাথে 2018 সাল থেকে 4 থেকে 5টি কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এখন আমরা মাস্টার্স ফাইনাল ইয়ার সাবজেক্ট মডার্ন পোয়েট্রি এর পার্ট বি অর্থাৎ শর্ট কোশ্চেনের জন্য সাজেশন দেব। প্রথমে আমরা কোশ্চেন অ্যানালাইসিস জোনটা দেখে নিই। 2014 সালের যে কোশ্চেনটি ছিল সেখান থেকে ইউ নেভার ক্যান টেল এই নাটকটি থেকে 18 সালে একটি কোশ্চেন রিপিট হয়েছে। অর্থাৎ 2014 সাল থেকে কি কোশ্চেন রিপিট হয়েছে তা আমরা প্রথমে জানার চেষ্টা করব। ডিজার আন্ডার দ্য ইলমস থেকে 14 সালে কোশ্চেনটি 16 সালে রিপিট হয়েছে এবং এই ডেট অফ সেলসম্যানস থেকে 14 সালের কোশ্চেন 16 সালে এবং 16 সালে কোশ্চেনটি 18 সালে রিপিট হয়েছে। একই সাথে দ্য গ্লাস মেনাজেরি 14 সালের একটি কোশ্চেন 2016 সালে এসেছিল।
2016 সাল থেকে 19 সালে একটি কোশ্চেন কমন পড়েছিল ডিজার আন্ডার দ্য ইলমস এই প্লেটি থেকে, এবং 2015 সালে এর একটি কোশ্চেন 2017 সালে কমন পড়েছিল ডিজার আন্ডার দ্য ইলমস এই নাটকটি থেকে, এবং ডেট অফ দ্য সেলসম্যান এই নাটকটি থেকে 2015 সালের একটি কোশ্চেন 17 সালে রিপিট হয়েছিল। 2019 সালের কোশ্চেনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে 19 সালের একটি কোশ্চেন 2014 সাল থেকে রিপিট হয়েছিল। কোশ্চেনটা ছিল মূলত ইউ নেভার ক্যান টেল এই নাটকটি থেকে, এবং দ্য গ্লাস মেনাজেরি থেকে 2015 সালের একটি কোশ্চেন 2019 সালে রিপিট হয়েছিল। এছাড়া 2018 সালে যে কোশ্চেনটা রিপিট হয়েছিল তা 2014 সালের ইউ নেভার ক্যান টেল থেকে, এবং ডেট অফ সেলসম্যান এর 2014-16 সাল থেকে একটি কোশ্চেন 2018 সালে রিপিট হয়েছিল। সেবি শিক্ষার্থী, এই বিশ্লেষণ থেকে যা প্রমাণিত হলো তা হলো যারা 2020 সালে পরীক্ষা দিবে তাদেরকে অবশ্যই 2014 সাল, 18 সাল এবং 17 সালের কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। সবই শিক্ষার্থী, এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বি এর জন্য সর্বশেষ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করতেছি। 1 নম্বর যে কোশ্চেনটি দিয়েছে এটি খুবই কমন। কোশ্চেনটি হলো হোয়াই ডাজ রিলেশনশিপ বিটুইন মিস্টার ক্ল্যাম্পটনস অ্যান্ড মিসেস ক্ল্যান্টন ফেল। কোশ্চেনটি খুবই কমন, 2015 সালে এসেছিল। 2 নম্বর কোশ্চেনটি হলো হাউ ডাজ শো স্যাটারাইজ ভিক্টোরিয়ান মডার্ন রিলেশনশিপ ইন ইউ নেভার ক্যান টেল। সবই শিক্ষার্থী, 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেনের আনসার কিন্তু সেম। কোশ্চেনটি 2018 সালে এসেছিল, অর্থাৎ 15 কোশ্চেনই 18তে এসেছিল একটু ঘুরিয়ে। 3 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি ভালোভাবে অবশ্যই পড়ে যাবে। কোশ্চেনটি হলো হু কনভেটস দ্য মেসেজ দ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে ইউ নেভার ক্যান টেল হোয়াট ইট ইজ। 4 নম্বর কোশ্চেনটি হলো হাউ ডাজ ভ্যালেন্টাইন ডিফাইন লাভ। 5 নম্বর কোশ্চেনটি হলো হাউ ডাজ ম্যাককমস ক্রিটিসাইজ দ্য ভিক্টোরিয়ান লন্ডনার্স। কোশ্চেনটি 2016 সালে এসেছিল। 6 নম্বর কোশ্চেনটি হলো হাউ ডাজ মিসেস ক্ল্যান্টন এক্সপ্রেস হার ক্লিনিক্যাল অ্যাটিটিউড টু লাভ। কোশ্চেনটি 17 সালে এসেছিল। শিক্ষার্থী, এখন আমরা ডিজায়ার আন্ডার দ্য এলমস থেকে আলোচনা করব। এখান থেকে 1 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এই কোশ্চেনটি অবশ্যই ভালোভাবে পড়তে হবে। কোশ্চেনটি হলো ডেসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রম টু দ্য ক্যারেক্টার্স ইন ডিজায়ার আন্ডার দ্য এলমস। 2 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোশ্চেনটি অবশ্যই ভালোভাবে পড়বে। অবশ্যই এই কোশ্চেনটি 100% কময় অবশ্যই আসবে। কোশ্চেনটি হলো হাউ ডাজ অ্যাবি প্রুভ হার টু লাভ ফর ইভেন হোয়াই ডাজ অ্যাবি কিলস হার বেবি। এইভাবে আসতে পারে। কোশ্চেনটি 2014 এবং 16 সালে এসেছিল। 20 এর জন্য খুবই কমন। 3 নম্বর কোশ্চেনটি হলো হোয়ার ডাজ ক্যাবট হাইড হিজ মানি অ্যান্ড হোয়াট হ্যাপেন্স টু ইট। কোশ্চেনটি 16 সালে এসেছিল। শিক্ষার্থী, এই কোশ্চেনের অথবা হিসেবে তোমরা যদি রাইট শর্ট নোট অন দ্য ক্যারেক্টার অফ ক্যাবট এটা পড়ো তাহলে ওই কোশ্চেনের আনসার অটোমেটিক হয়ে যাবে। কোশ্চেনটি 2017 সালে এসেছিল। 5 নম্বর কোশ্চেনটি 100% কমন। কোশ্চেনটি হলো ডিসকাস দ্য থিম অফ লনলিনেস ইন ডিজায়ার আন্ডার দ্য এলমস। কোশ্চেনটি 18 সালে এসেছিল। কোশ্চেনটি কমন রয়েছে। 6 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট এলিমেন্টস অফ ন্যাচারালিস্টিক প্লে ডু ইউ ফাইন্ড ইন ডিজায়ার আন্ডার দ্য এলমস। কোশ্চেনটি 18 সালে এসেছিল। এরপরে ডেট অফ দ্য সেলসম্যান থেকে 1 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেনটি অবশ্যই ভালোভাবে পড়তে হবে। কোশ্চেনটি হলো হোয়াই ডাজ উইলি থিঙ্ক অ্যাট হিজ সানস উইল বি সাকসেসফুল ইন লাইফ, হোয়াট ওয়াজ উইলি লোমানস কনসেপ্ট অফ অ্যান আইডিয়াল সেলসম্যান। 2 নম্বর কোশ্চেনটি হলো ডিসকাস দ্য ব্রিফ উইলি লোমানস ট্রাজিক প্রো। কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি এবছর দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 3 নম্বর কোশ্চেনটি হলো ডেসক্রাইব দ্য রোল অফ লিন্ডা লোমান ইন ডেট অফ এ সেলসম্যান। শিক্ষার্থী, 2 নম্বর কোশ্চেনটি যদি না দেয় তাহলে 4 নম্বর কোশ্চেনটি অবশ্যই আসবে। কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এই কোশ্চেনটি অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। কোশ্চেনটি হলো হোয়াট মেড উইলি লোমান কমিট সুইসাইড। 5 নম্বর কোশ্চেনটি হলো রাইট এ শর্ট নোট অন দ্য ক্যারেক্টার অফ বিপ লোমান। দ্য গ্লাস মেনাজেরি থেকে যা পড়তে হবে তাদের মধ্যে 1 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কোশ্চেনটি হলো ডেসক্রাইব দ্য
কনফ্লিক্ট বিটুইন টম অ্যান্ড অ্যামান্ডা। 2 নম্বর কোশ্চেনটি হলো ডিসকাস দ্য গ্লাস মেনাজেরি অ্যাজ অ্যান এক্সপ্রেশনালিস্ট প্লে। 3 নম্বর কোশ্চেনটি খুবই খুবই কমন, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। কোশ্চেনটি হলো কমেন্ট অন দ্য টমস নাইটলি ডিসঅ্যাপিয়ারেন্স। এই কোশ্চেনটি 2014 এবং 16 সালে এসেছিল। 3 নম্বর কোশ্চেনটি অবশ্যই আসবে, এই কোশ্চেনটি খুবই গুরুত্ব সহকারে পড়বে। 4 নম্বর কোশ্চেনটি হলো ডিসকাস দ্য ব্রিফ দ্য গ্লাস মেনাজেরি অ্যাজ এ মেমোরি প্লে। সবই শিক্ষার্থী যদি এই কোশ্চেনটি পার্ট সি এ হিসেবে দেয় তাহলে বি হিসেবে দেবে না, এবং বি হিসেবে দিলে সি হিসেবে দেবে না। এই কোশ্চেনটি অবশ্যই তোমরা পড়ে যাবে। এরপর 5 নাম্বার কোশ্চেনটি হলো হোয়াট ডাজ উইলিয়াম সে অ্যাবাউট দ্য রোল অফ দ্য পোয়েট ইন দ্য গ্লাস মেনাজেরি। কোশ্চেনটি 18 সালে এসেছিল। সবই শিক্ষার্থী, এরপর তোমরা আমাদের কাছে কোন সাবজেক্টের কোন টপিকের উপর সাজেশন চাও তা দ্রুত কমেন্ট করে জানাও, আমরা দ্রুত আপলোড করার চেষ্টা করব। আর আমরা এমনভাবে ব্রিফ সাজেশন করছি তা থেকে তোমাদের মডার্ন ড্রামা এই পরীক্ষাটির মধ্যে 6 থেকে 7টি প্রশ্ন অবশ্যই কমন পড়বে। সেই ভিডিওটি যদি দ্রুত চাও তাহলে কমেন্ট করতে পারো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। এ প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।